আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নাম দিয়ে লোগো বানাবেন ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রামের জন্য। তো খুব সহজেই আপনি লোগো বানিয়ে নিতে পারবেন আপনার নাম দিয়ে। এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে। লোগো বানানোর জন্য আপনাদের কিছু মেটেরিয়ালসের দরকার পড়বে। সেই মেটেরিয়ালসগুলো আপনি কোথায় পাবেন এবং কীভাবে নেবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেটেড থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের একটা অ্যাপ খুলে নিতে হবে, সেটা হচ্ছে পিক্সল্যাব। তো আপনাদের ফোনে যদি পিক্সল্যাব অ্যাপটি না থাকে আপনি প্লে স্টোর থেকে ফার্স্ট হচ্ছে পিক্সল্যাব যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো দেখুন আমরা হচ্ছে পিক্সল্যাব এই অ্যাপটা ওপেন করে নিচ্ছি। পিক্সল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস খুলে যাবে। এবার আপনি যে নামে লোগোটি বানাতে চান সেই নামটা আপনার ভেবে নিতে হবে এবং সেই নামের ভিত্তিতে আপনি কী কাজ করেন সেটাও আপনার জানতে হবে। সাপোজ ধরুন আমি একটা নামের লোগো বানাবো অনিশা, এবং ইনার যে কাজটা করেন সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব অথবা ইনস্টাগ্রামে হচ্ছে রিলস ভিডিও পোস্ট করেন বা এই টাইপের শর্ট ভিডিও পোস্ট করেন এবং সেটা ম্যাক্সিমাম ক্যারেক্টার থাকে হচ্ছে ডান্সের। তো এটার উপর ভিত্তি করেই আমি লোগোটা বানাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এখানে নামটা লিখে নেবো। তো সেক্ষেত্রে আমরা নামটা লিখে নিচ্ছি, এখান থেকে আমরা নামটা লিখে নিচ্ছি। প্রথমত আমরা নামটা লিখে নিলাম। নামটা লিখে নিয়ে এটাকে একটু বড় করব। এবার এই নামটার স্টাইলটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা নর্মালি এ যে লেখাটি আছে বা সিম্বলটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ফ্রন্ট অপশনে। ফ্রন্ট অপশনে আসার পর এখান থেকে আমরা আসবো মাই ফ্রন্টে। মাই ফ্রন্টে আসলে এখান থেকে আমাদের অলরেডি আগে থেকে অনেক ফ্রন্ট সেভ করা আছে। এক্ষেত্রে আমরা যে ফ্রন্টটি বাছবো সেটা হচ্ছে মাহফুজ ইউনিকোড। তো মাহফুজ ইউনিকোড ক্লিক করার পর আমরা এখানে ওকে করে দেবো। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই লেখার যে স্টাইলটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর উপর দিয়ে ক্লিক করে আমরা এই লেখাটাকে আবার কপি করব। কপি করার জন্য এখানে আপনি ক্লিক করবেন এডিটে ক্লিক করে কপিতে ক্লিক করলেই কিন্তু লেখাটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এই লেখাটা ঠিক এরকমভাবেই এটার উপর দিয়ে পেস্ট করব একটা অন্যরকম এফেক্ট আসার জন্য, এবং এই লেখাটি যখন আমরা পেস্ট করে দেব তখন অনেকটা কিন্তু 3D মডেলে চলে আসবে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এরকমভাবে চেঞ্জ করে দেওয়ার পর আমরা আবার ক্লিক করব ওপরের দিকে ক্লিক করে এখান থেকে আমরা আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এই লেখাটি যে আছে সেটাকে এডিট করব এবং অনিশার পাশে একটা স্পেস দিয়ে দেবো যাতে পেছনের যে অংশটা সেটা খুব ভালোভাবে আসে। তো এখান থেকে আমরা স্পেসটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আপনার নামের উপর ডিপেন্ড করবে। যদি সম্পূর্ণ অংশটা পেছনে না আসে আপনি স্পেসটা বাড়িয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো আমরা নিচের যে লেখাটি আছে সেই লেখাটিতেও দুটো স্পেস দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা দুটো স্পেস দিয়ে দিলাম। দুটো স্পেস দিয়ে এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিন্তু দেখুন লেখাটা দেখতে একদম অন্যরকম লাগছে। এবার আবার আমরা উপরে ক্লিক করে এই যে দুটি লেখা আছে এই দুটি লেখাকে মার্চ করে দেবো। মার্চ করে দেওয়ার জন্য নিচে যে টিক চিহ্ন আছে সেখানে ক্লিক করবে। এখানে টিক করার মতো অপশন খুলে যাবে। তারপর নিচে মার্চ অপশনে ক্লিক করে আমরা এটাকে মার্চ করে দেবো। এটা করলে হবে কি, আপনারা যখন লেখাটা সরাবেন দুটো লেখা একসাথেই সরবে। তো প্রথম লেখা এবং দ্বিতীয় লেখা আমাদের মার্চ করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা নাম এখানে অ্যাড করব, যেটা হচ্ছে এখানকার ক্যারেক্টার যে কাস্টমার তার ডিমান্ড অনুযায়ী আমরা এখানে আরেকটা নাম অ্যাড করব। এবার এই লেখার নিচে আমাদের আরেকটা লেখা লিখতে হবে। তার জন্য আমরা এখানে আবার টেক্সটে চলে আসি। টেক্সটে চলে আসার পর এখানে টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে রানী লিখব। তার জন্য আমরা স্টাইলটা বাড়ানোর জন্য শুধু রা লিখে আমরা ওকে করছি। রা লিখে ওকে করার পর এটাকে আমরা বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করব এবং এরই সাথে এটার যে ফ্রন্ট আছে সেটাকে একটু অন্যরকম ফ্রন্ট দেবো যাতে এই লেখার সঙ্গে দেখতে আরও বেশি ভালো লাগে। এক্ষেত্রে আমরা আরেকটি ফন্ট সিলেক্ট করব যে ফন্টটিতে এই লেখাটি ভালো লাগবে। এই টাইপের একটা ফন্ট আমরা বেছে নিচ্ছি। এই টাইপের ফন্টটি বেছে নিয়ে আমরা এটাকে একটু বড় করে দিলাম। তো দেখুন এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। এবার এটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করানোর জন্য অর্থাৎ রানী লেখার জন্য দন্তার নটা আমাদের দরকার পড়বে। তো এক্ষেত্রে আমরা এখানে দন্তার ন দীর্ঘিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমরা লাইনটা লিখে নিলাম। লেখার পরে এখানে আমরা এটাকেও আবার অ্যাডজাস্ট করব। তো এখানে অ্যাডজাস্ট করার জন্য আমরা আবার চলে যাব ফ্রন্টে গিয়ে প্রথমে আমরা যে ফন্টটি সিলেক্ট করেছি সেই ফন্টটিকে আবার আমাদের সিলেক্ট করতে হবে যাতে লেখাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখুন আমরা এখান থেকে কিন্তু দ্বিতীয় যে লেখাটি সেই লেখাটি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো আশা করি লেখাটি দেখতে আপনাদের আগের থেকে অনেক বেশি জোশ লাগছে এবং ভালো লাগছে। লেখার কাজ এবং অ্যাডজাস্ট করার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এই লোগোটা আমরা কোথায় কোথায় ইউজ করব সেটার উপর ভিত্তি করে আমরা সেই সব সোশ্যাল মিডিয়ার ছবি
এখানে অ্যাড করব, যাতে এই লোগোটা দেখার পরে বুঝে নিতে পারে যে এই লোগোটির মাধ্যমে কোথায় কোথায় আপনি কাজ করছেন এবং সহজেই সেসব প্ল্যাটফর্মে আপনাকে খুঁজে পেতে পারে। তো আমি যদি ধরে নিই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম 3 জায়গাতেই এই লোগোটা ইউজ হবে এবং 3 জায়গাতেই কাস্টমার কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা 3টা লোগোই অ্যাড করব। এবং এই 3টা লোগো অ্যাড করার জন্য আপনাদের কিছু মেটেরিয়ালসের দরকার পড়বে, সেই মেটেরিয়ালসগুলো আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। এর জন্য এই যে অ্যাপটা আছে, এই অ্যাপের একদম মিডল পয়েন্টে আমরা ক্লিক করব। মিডল পয়েন্টে ক্লিক করে এরকমভাবে কিছু অপশন খুলে যাবে, তার মধ্যে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর আমরা গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে ঢোকার পর দেখুন আমি কিছু মেটেরিয়ালস এখানে অলরেডি রেখেছি, যেগুলো আপনাকে আমরা প্রোভাইড করে দেবো। তো এখান থেকে আপনার যেটা যেটা দরকার সোশ্যাল মিডিয়ার ছবি, সেটা আপনি নিয়ে নেবেন। তো এক্ষেত্রে আমি যেহেতু 3টাই দিচ্ছি, তো এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখুন এটা চলে এসেছে। এবার এটাকে আমি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো, যাতে এটা আমার দেখতেও ভালো লাগে এবং বুঝতেও পারে সহজে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো প্রথমত এটা আপনার দেখতে একটু খারাপ লাগলো, পেছনে ব্যাকগ্রাউন্ড আমরা যখন চেঞ্জ করব তখন লেখার ধরনটাই কিন্তু টোটালটা বদলে যাবে। আপনিও যখন এটা করবেন বুঝতে পারবেন। তো দেখুন এটা আমরা অ্যাড করে দিয়েছি। এবার এটার সঙ্গে আমাদের ডান্স ভিডিওর কিছু রিলেটেড আছে, তো আমরা এবারে ডান্সের একটা ছবি অ্যাড করব। সেমভাবে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ডান্সের জন্য আমরা অনেক মেটেরিয়ালস দিয়ে রেখেছি, তো তার মধ্যে আপনার যে মেটেরিয়ালসটা পছন্দ হবে সেই মেটেরিয়ালসটা আপনি দিয়ে দেবেন। তো এক্ষেত্রে আমি এই মেটেরিয়ালসটা নিয়ে নিচ্ছি। এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। এটা বসিয়ে দিলে দেখুন আমাদের এখানে কিন্তু চলে এসেছে সুন্দরভাবে। এবং আপনি যদি মনে করেন যে এটাতে 3D এফেক্ট দিবেন, তো সেটাও আপনি দিতে পারেন, বা কালার চেঞ্জ করলেও কিন্তু করতে পারেন। টোটালটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড। যদি আপনি 3D এফেক্ট দিতে চান, তাহলে আপনি যেটা করবেন, এই যে 3D শেপ বা শ্যাডোতে ক্লিক করবেন। আপনি শ্যাডোতে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। দেখুন পেছন দিয়ে কিন্তু একটা 3D এফেক্ট পড়ে গেছে বা শ্যাডো পড়ে গেছে। এই শ্যাডোর কালারটা আপনার উপর ডিপেন্ডেড। আপনি চাইলে শ্যাডো বিভিন্ন কালার দিতে পারেন, তবে আমি এটা বলবো আপনি ব্ল্যাক কালার রাখবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এটা আমরা করে নিচ্ছি। আর 3D শেপ যারা দিতে চান তার ক্ষেত্রে আমরা 3D শেপে ক্লিক করব। 3D শেপে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো। এটাকে বাড়িয়ে দিয়ে নিচের দিকে দেখবেন ডার্কনেস, এই ডার্কনেসটাকে একটু বাড়াবো। ডার্কনেসটাকে বাড়ানোর পর রোটেশন যেটা আছে, রোটেশনটাকে হালকা একটু রোটেট করে দেবো, যাতে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখান থেকে আমরা রোটেট করে দিয়েছি। এবার আমরা টিক করে দিব। তো এটা চলে গেল আমাদের 3D শেপ করার জন্য। এটা আমাদের কমপ্লিট। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এই সম্পূর্ণ নামটা যে আছে সেই নামের কালারটা চেঞ্জ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এবং নামের ওপরে আরও কিছু আমরা অ্যাডজাস্ট করবো, যাতে এই লেখাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো তার জন্য আবার চলে যাব আমরা ইম্পোর্ট এই অপশনে। ইম্পোর্ট অপশনে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে চলে আসে আমাদের যে মেটেরিয়ালসগুলো আছে সেখান থেকে আমাদের যে মেটেরিয়ালগুলো দরকার পড়বে সেই মেটেরিয়ালগুলো নেবো। তো এক্ষেত্রে আমি এখন যে মেটেরিয়ালসটা নিব সেটা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এটা। তো এই মেটেরিয়ালসটা নিলাম। এটা নেওয়ার পর ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখুন এখানে কিন্তু পাতার মতো চলে এসেছে। তো এটাকে আমরা পেছন দিকে এরকমভাবে যদি অ্যাডজাস্ট করাতে পারি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো এটার জন্য প্রথমে আমার কালারটাকে চেঞ্জ করতে হবে। কালারটাকে আমি আপাতত এই হোয়াইট কালারটি করে নিচ্ছি। পরে আমি কালারটা আস্তে আস্তে চেঞ্জ করে দেবো। তো আমরা পরের স্টেপে দেখাবো যে কীভাবে আপনি এই কালারটিকে চেঞ্জ করবেন। তো এখানে আমরা অ্যাডজাস্ট করার জন্য আবার উপর দিকে ক্লিক করব। উপর দিকে এই অপশনে ক্লিক করার পর আমরা এটাকে নিয়ে আসব একদম লেখাটার নিচে, যাতে আমাদের এই লেখাটার উপরে এটার কোনো ছাপ না থাকে। এরকমভাবে আমরা কিন্তু এই যে মেটেরিয়াল সেটা অ্যাড করে দেওয়ার পর অনেকটাই সুন্দর লাগছে। তো এবার আমরা এটাকে আবার মার্চ করে দেবো। মার্চ করার জন্য আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর অনিশা এবং রানী যে দুটো লেখা আছে, এবং সাথে আমরা যে মেটেরিয়ালসটা অ্যাড করলাম সেই মেটেরিয়ালসটাকে দিয়ে আমরা মার্চ করব। এবং উপরে যে ডান্সের মেটেরিয়ালস এবং আমরা ইউটিউব, ফেসবুকে যে মেটেরিয়ালস দিই সেটাই কিন্তু অ্যাড করব না বা মার্চ করব না। তো এক্ষেত্রে মার্চ করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো দেখুন এটা কিন্তু এবার আমাদের মার্চ হয়ে গেছে। যখনই আমরা সরাবো তখন কিন্তু এটা একসাথে সরছে। তো এটা আমরা করে দিলাম। এবার দেখুন যে লেখাটি আছে বা যে ডান্সের ইসেটা আছে সেটা কিন্তু নিচে চলে গেছে, লেখাটি উপরে চলে আসছে। এবার ডান্সের এটাকে উপরে আনার জন্য আমরা এটাকে নামিয়ে দেবো একদম নিচে। তো এটাকে আমরা নিচে নামিয়ে দিলে দেখুন ডান্সারটা উপরে চলে এসেছে এবং দেখতে অনেকটা ভালো লাগছে। এবার আমরা কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য নিচের থেকে 4 নাম্বার অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে আসব ফ্রম গ্যালারি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য ছবি বেছে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য ছবি আপনি আপনার ইচ্ছা মতো গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি অলরেডি এখানে কিন্তু ডাউনলোড করে রেখেছি।
রেখেছি। তো আমি এই ধরনের ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করব এবং ওকেতে ক্লিক করব। এই দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এসছে সেই ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমরা স্কোয়ার সাইজে নিব। স্কোয়ার সাইজে নিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা পেছনে কিন্তু স্কোয়ার সাইজে হয়ে গেছে। এতে কি হবে, আপনার লোগোটা সুন্দরভাবে আসবে এবং যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করলে বা অ্যাডজাস্ট করাতে আপনার কিন্তু সুবিধা হবে। তো পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের নামের কালারটা চেঞ্জ করতে হবে যা দেখতে ভালো লাগে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা একদম নিচের দিকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। 3 নম্বর অপশনটা সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে আমরা যে নামটি লিখেছি সেই নামের জন্য একবার ক্লিক করা থাকে, অর্থাৎ সেই নামটাও যেন আমাদের সিলেক্ট হয়ে থাকে। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে টেক্সচার। এই টেক্সচারে ক্লিক করে আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসলে আপনাদের আগে থেকে এখানে কিছু ছবি সিলেক্ট করে রাখতে হবে, যে ছবিগুলোর বেসিসে আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করবো। তো আমি এই ছবিটা সিলেক্ট করে রেখেছি, যে ছবিটার ভিত্তিতে আমি কিন্তু এখানকার কালারটা চেঞ্জ করব। তো আমি এখান থেকে এই ছবিটা দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখুন এখানকার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো এই টেক্সচারে ক্লিক করে আমি এটাকে এনেবেল করব এবং এনেবেল করে এটাকে বাড়িয়ে কমিয়ে দেখব যে কোন কালারটাতে এটা দেখতে বেশি ভালো লাগছে। তো যে কালারটা দেখতে বেশি ভালো লাগবে সেই কালারটাকে আমি ফাইনাল কালার হিসেবে রাখবো। তো দেখুন এখানে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও কিন্তু ভালো লাগছে। তো এটাকে আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো কালারও কিন্তু করতে পারেন আপনার পছন্দ মতো। তো তার জন্য আপনার যেটা করতে হবে, আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন, 3 নাম্বার যে অপশন আছে এখানে আসবেন। এখানে আসার পর আপনি কালারে সিলেক্ট করে দিয়ে এনেবেল করে দেবেন। এনেবেল করে দিয়ে আপনার যে কালার পছন্দ হবে আপনি সেই কালারই কিন্তু দিতে পারবেন। তো এটা তো গেল হচ্ছে কালারের অপশন। আর যদি মনে করেন আপনি হচ্ছে 2-3 ধরনের কালার ইউজ করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এটা টোটালটাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের কালার করবেন বা কোন কালার রাখবেন। তো এখান থেকে আমরা যেটা করছি আপাতত আমরা এটা ধরে নিচ্ছি, অথবা আমরা টেক্সচারে গিয়ে যে কালারটা করেছিলাম সেটাই করে নিচ্ছি। তো গেল এটা কিন্তু দেখুন আমাদের মোটামুটি লোগো তৈরি হয়ে গেল। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা যদি আপনার ভিডিওতে অথবা কোথাও লোগো লাগাতে চান, পেছন দিকে এই ধরনের কালো ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতে ভালো লাগে না। তার জন্য আপনাদের যেটা করতে হবে, একদম আপনি 4 নম্বর অপশনে ক্লিক করবেন। 4 নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট করে দেবেন। ট্রান্সপারেন্ট করে দিলে আপনি এই ফাইলটা পিএনজিতে পাবেন এবং আপনি ভিডিও বলেন বা ফটো বলেন যখন পেস্ট করবেন তখন কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ আপনার ভিডিও বা ফটোর যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডই কিন্তু এটার নিচে পেস্ট হয়ে যাবে, অর্থাৎ প্রফেশনাল লোগো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে একদম পিএনজি ফরম্যাটে। আর যদি মনে করেন আমার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করবো, তাহলে তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে বা আপনাদের পছন্দ যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেটা দিয়েই আপনি করতে পারবেন। আর সাথে আপনারা জানিয়ে রাখি, আপনারা যদি আপনাদের নামের জন্য বা কোনো কোম্পানির জন্য লোগো বানাতে চান অবশ্যই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে খুব কম টাকায় লোগো বানিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি জানতে পারলেন যে কীভাবে আপনি আপনার নাম দিয়ে লোগো বানাবেন। আর এখানে আমি বলে রাখি, আমরা যে ফন্টগুলি ইউজ করেছি সেই ফন্টগুলি কিন্তু গুগলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফন্টের নাম জানার জন্য আমাদের কমেন্ট করুন, আমরা আপনাকে বলে দেবো যে আমরা কী ফন্ট ইউজ করেছি।